আজকে বহুদিন পর সেই গানটা করব। এই গানটা আমি বহুবার করেছি, কখনো নিজের উদ্দেশ্যে করেছি, কখনো অন্যের উদ্দেশ্যেও করেছি, একবার না দুবার অন্যের উদ্দেশ্যেও করেছি। গানটা হলো I'm unstoppable, I'm a Porsche with no brakes, I'm invincible, I win every single game, I'm so powerful, I don't need batteries to play, I'm so confident, I'm unstoppable today. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ভিডিওর এই ভিডিওটার টপিক বলতে পারো খুব মানে ইজি অথচ খুব জটিল, হয় না? এরকম হয়। যেমন কিনা এই দাদাগিরিতে একটা গুগলি প্রশ্ন দেখছিলাম যে এমন কোন একটা শব্দ আছে যেখানে জীবন মরণ একই, জীবন ইকুয়ালস টু মরণ, এরকম কোন একটা শব্দ আছে? তো সেই উত্তরটা হলো আ যোগ করতে হবে। এই জীবন শব্দ আগেও আ যোগ করতে হবে, মরণ শব্দর আগেও আ যোগ করতে হবে। আজীবন মানে আমি যতদিন বাঁচবো, আমরণ মানে মরার আগ পর্যন্ত, অর্থাৎ যতদিন আমি বাঁচবো। কি সুন্দর না? অনেক কিছু শেখার আছে। তো ঠিক সেরকমই আজকের এই টপিকটা ঠিক যতটা ইজি ততটাই খটোমটো বা পেঁচালো। আমরা আমাদের এই যে আজীবন আমরা যতদিন আর কি বাঁচি ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি, বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। কিছু পরিচয় ক্ষণিকের জন্য হয়, কিছু পরিচয় অনেক দিনের জন্য হয়, কিছু মানুষ পুরো লাইফ লং আমাদের জীবনে থেকে যায়। একটা বেশ ভালো কথা শুনছিলাম যে সাম রিলেশনস ফর রিজন, সাম রিলেশনস ফর লেসন অ্যান্ড সাম রিলেশনস ফর লাইফ টাইম। মানে কিছু মানুষের সান্নিধ্যে আমরা আসি হয় তাদের কারণবশত আর নয় আমাদের কারণবশত। কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদেরকে কিছু শিক্ষা দিতে, পাঠ পড়াতে, সে গুড ব্যাড যে কোনো কিছু হতে পারে। আবার কিছু মানুষের সান্নিধ্যে আমরা আসি লাইফ টাইম, তারা আমাদের সান্নিধ্যেই থেকে যায়। এই ওয়াইটিটা ঠিক সেরকম। কিছু মানুষ আমাদের জীবনে এসেছে কারণে, অকারণে। অকারণে কেউ আসেনি, কারণের জন্যই এসেছে। কিছু মানুষ এসে আমাদের জীবনে লেসন দিয়ে গেছে। আর এখনো পর্যন্ত ওয়াইটিতে এরকম কোনো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়নি যাদের সঙ্গে লাইফ টাইম আমি কাটাবো বা থাকতে পারবো এরকম গ্যারান্টি দিতে পারি। আর এই গ্যারান্টিটা না দেওয়ার কারণ হচ্ছে আমার যেই রিলেশনসগুলো ভেঙেছে বা যাদেরকে আমি কষ্ট দিয়েছি বা যারা আমাকে কষ্ট দিয়েছে, সেটা মনে হয়নি, আমি মনে হয় সবাইকে কষ্ট দিয়েছি। তো যাই হোক, এইরকম সম্পর্কগুলোর কারণে না ওই ওয়াইটিতে লাইফ টাইম কারোর সাথে সম্পর্ক থাকতে পারে এই দুঃসাহস, এই এত বড় কথা বলার মতন ক্ষমতা আমার তো আর নেই। তারপরে যদি থেকে যায় বা টিকে যায় সেটা হচ্ছে উপরি পাওনা। আমি জ্ঞানত কখনো কারোর মানে কি বলবো, না সামনাসামনি না পিঠ পিছে কারোর ক্ষতি চেয়েছি। এটা কলিযুগ, ঘোর কলিযুগ, যে তুমি ভালো করলে তোমারও ভালো হবে, এটা খুব মানে হাস্যকর একটা বিষয়। জানি না হয় কিনা, হবে কিনা। তবে আমার একটাই কথা, যেই শিক্ষা পেয়ে এসেছি যে কারোর উপকার করতে না পারি, কখনো কারোর অপকার করব না, তো সেটাতে আমি এখনো পর্যন্ত বহাল আছি। চরম আঘাত পাওয়ার পরেও তার যেন কোনো সর্বনাশ না হয় সেটা সব সময় চেয়ে এসেছি। আর আমার কথা, আমার বিষয়ে কে কি চেয়েছে না চেয়েছে আমি ঠাকুরের হাতে ছেড়ে দিয়েছি, ওটা নিয়ে আমার আর মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে কিছু কিছু মানুষের মুখ খুলছে আর আমার সম্পর্কে এত সুন্দর সুন্দর বাক্য বলছে না, আমি জাস্ট আই এম তো অবাক। না 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 না, এখন আর অবাক হই না, এখন অ্যাকসেপ্ট করতে শিখে গেছি যে ঠিক আছে, চলো ঠিক আছে, এই পর্যন্তই ছিল। यही तक था सफर अपना, तुम्हें है लौट कर जाना, कभी मैं याद आऊं तो चले आना, नहीं आना प्लीज, नहीं आना, मत आओ। যা একবার ঘুচে গেছে তা ঘুচেই যাক। জোর করে কোনো কিছু হয় না, জানো তো, জোর করে কিচ্ছু হয় না। বহু কিছু বলার থাকে মানুষের, সময় বেসিসে, ক্ষেত্র বেসিসে মানুষ বলতে পারে না। তবে এইটুকু বলবো যে আমার মনটা পরিষ্কার,
যা করছি, যেভাবে ভিডিও করছি, বড্ড পরিষ্কারভাবে ভিডিও করছি। মনের কোথাও এক তিল পরিমাণও আমার ভেতরে জটলা নেই, বা বলে না আক্ষেপ নেই, রিগ্রেট নেই। আমি রিগ্রেট ফিল করছি না। আমি যেরকম ভাবে ভিডিও করছি আমি তার জন্য একটুও রিগ্রেট ফিল করছি না। আর কিন্তু আমার এইভাবে ভিডিও করাতে বেশ কিছু ভিউয়ার্স দেখছি রিগ্রেট ফিল করছে, এবং তাদের সেই ব্যথা, কষ্টের বহিঃপ্রকাশ অন্যান্যদের ভিডিওর কমেন্ট বক্সে ঘটাচ্ছে। করুক, কোথাও না কোথাও নিজেদের ফিলিংসকে তো ব্যক্ত করতেই হবে, করুক, অসুবিধা নেই। ক্রিয়েটাররা ক্রিয়েটারদের মতন করছে ভিডিও লাইভ, যে যার মতন করে করছে। আমি নো কমেন্টস, আমার কোনো বক্তব্য নেই, কারোর সম্পর্কে কোনো বক্তব্য নেই। আমি শুধুমাত্র প্রচন্ড স্বার্থপর কিনা তার জন্য শুধুমাত্র ভিডিও টু ভিডিও করব। শুধুমাত্র ভিডিও করে যদি আমার কোনো অনুমান করার ক্ষমতা জাহির করতে ইচ্ছা করে যে হ্যাঁ এটা আমার অনুমান, আমি অনুমান করছি, তাহলে আমি সেটা করব। আর আমার মনে হয় ওই ভিডিও দেখে তারপরে যদি অনুমান করে কোনো রকম কোনো নোংরা কথা না বলে অনুমানটা প্রকাশ করি, তাহলে মনে হয় কোনো রকম CASE পুরো ব্লক লেটারে, মানে ক্যাপিটাল লেটারে কেস মনে হয় না হবে, তাই না? মনে হয় না হবে। আচ্ছা, এইবার কিমার উদ্দেশ্যে তথা অনেক ক্রিয়েটারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। বেশ কিছু মানুষ আমাকে দোগলা দিচ্ছে, কি যেন বলে, তকমা। আর এটা কেন করছে সেটা বেশ ভালো মতন বুঝতে পারছি। আসলে এই যে অতিরিক্ত, মানে এই যে এই তুই বলছিস তুইও ওটা, আমাকে বলছিস এ তুইও ওটা, এটার থেকে সরে এসে যে ধীরে ধীরে নিজেকে বেশ গুছিয়ে একটা প্রফেশনালিজম মেনটেন করার যে রাস্তায় আমি হাঁটা শুরু করেছি না, এটা অনেকেই মেনে নিতে পারছে না। এবং এটার পেছনে কোনো না কোনো ভাবে হয়তো আমরা ক্রিয়েটার্সরাই দায়ী। কেন বলতো? কারণ প্রথম থেকে এত খাওয়া খাই করে দর্শকদেরকে এমন ভাবে এন্টারটেন করেছি না, যে এই যে স্মুথলি চলছি, এটা দর্শকরা কোথাও না কোথাও ভাবছে যে আমি হয়তো দোগলা। আসলেই কি তাই করতে এসেছিলাম? আসলেই কি ভিডিওতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি কি করতে এসেছিলাম ভিডিও? আমি তো সবসময় বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে টপিক করা, কন্টেন্ট করা আমার উদ্দেশ্য না। আমি কিন্তু বরাবর এটা বলেছি। আর যখন কেউ আমাকে নিয়ে বলেছে 10টা বলেছে, আমি একটা বলেছি, তখন সেই বিষয়টা মানুষ খুব এনজয় করেছে। এখন যেহেতু সেটা করছি না, এখন মানুষ সেটা এনজয় করতেও পারছে না, উপরন্তু আমি দোগলা ট্যাগ পাচ্ছি। কিসের জন্য পাচ্ছি? যাই হোক, পাচ্ছি, কোনো তো একটা ট্যাগ পাচ্ছি, সবাই পায় না। কিমাকে যে কথাটা বলবো সেটা হলো, কিমা আজকে বলছে সত্যটা এভাবেই বেরিয়ে আসবে, সত্যটা এভাবেই বেরিয়ে আসবে, যেভাবে বেরিয়ে আসার ঠিক বেরিয়ে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে সত্যটা বলার মতন, স্বীকার করার মতন ক্ষমতা সবার থাকে না। এতে যদি কেউ মনে করে যে আমি বড় কথা বলছি, হ্যাঁ আমি বড় কথা বলছি, আমি আগেও যে কথাটা বলেছি এখনো বলছি। সেটা হলো দুটো ব্যক্তির মধ্যে থার্ড পার্সন ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত দুজন দুজনের প্রতি লয়াল থাকে, শ্রদ্ধা করে, একে অপরকে বিশ্বাস করে, ততক্ষণ পর্যন্ত কোনো থার্ড পার্সন, একটা পিঁপড়েও ঢুকতে পারবে না। কিন্তু যখনই দুজনের মধ্যে কোনো কিছু খোকলা হয়ে যাবে সম্পর্কটা, তখন ইজিলি সেই ঘুণে ধরা সম্পর্কটাকে টোকা মারলেই ভেঙে পড়ে। ঠিক আছে? তো এখানে আমি এই কথাটাই বলেছি যে ক্লিন চিট দিয়েছি আমি একজনকে। বাবারে বাবা, আমার কথায় এফোর ওফোর হয়ে যায়। আমি শুধু তাই ভাবি আমার কথার কি পাওয়ার। আমি বলছি কিমা দোষী, তো হ্যাঁ একদম কিমা দোষী। আর আমি যদি বলি কিমা দোষী নয়, তাহলে কিমা দোষী নয়। তার মানে ক্লিন চিট। বরাবর মানুষই আমাকে এত, মানে আমার এত ক্ষমতা আমি নিজেও বুঝতে পারি না। সবাই বলেছে আমি একটা 4-5 লাখের চ্যানেলকে হিলিয়ে রেখে দিয়েছি, শেষ করে দিয়েছি। হ্যাঁ, সবাই আমাকে সেটা এহসাস করিয়েছে। অথচ সবাই এটাও জানে যে আসল সত্যিটা কি। ঠিক কতজন ওই একটা টপিকের উপরে ভিডিও করতো সবাই কিন্তু জানে না। দোষটা শুধু আমারই একারই। তুমি কোথায় বসে ঠিক দেখো, আমি বুঝি না। দূরবীন একটা দেবো কি? আমার মনে একটা দূরবীন দিতে হবে। তো যাই হোক, এবার কিমার কথায় আসি। তোর কারণে সংসার ভেঙেছে কিনা সেটা তুইও ভালো মতন জানিস। আর যাদের বোঝার তারা বুঝতে পারে, যারা সংসার করে না তারা বুঝতে পারে যে কেউ আসলো আর আমার সংসার ভেঙে গেল, তাহলে আমি কোন চুলের সম্পর্ক করলাম, আমি কোন চুলের বিয়ে করলাম, আমি কোন চুলের করলাম, কি যেন বলে তোমার
রীতিনীতি পালন করলাম, কোন চুলের মন্ত্র উচ্চারণ করলাম, কোন চুলের সম্পর্ক রাখলাম, বাচ্চা পয়দা করলাম, কি সম্পর্ক করলাম যে একজন আসলো আমাদের মধ্যেকার সম্পর্ক ভেঙে দিল? এটা সবাই বোঝে, যারা যারা সংসার করে প্রত্যেকে বোঝে, কিন্তু কেউ মানবে কেউ মানবে না। যখন যেটা বলেছি, হ্যাঁ তুই সেটা করেছিস, তুই সেটা করেছিস, কারণ আছে, কারণ তুইও অনেক কথা বলেছিস, তার পরিপ্রেক্ষিতেই এই কথাটা বেরিয়েছে। আজকে আমি বললাম, আজকে আমি সেই সৎ সাহসটা দেখালাম, সেই সৎ সাহসটা আমি দেখালাম। আছে তোর ক্ষমতা আছে কিমা, যে তুই যে বলে বলে বেড়াতিস বা বেড়াচ্ছিলিস এতদিন ধরে, যে যে কয়জন পরকিয়া করছে সবার প্রেমিকের সঙ্গে আমার নোংরা সম্পর্ক আমাকে শুইয়ে দিয়েছিলিস। তোর আছে ডিনাই করার ক্ষমতা যে না এরকমটা কেউ করতে পারে না। আমি দেখ সৎসাহসটা দেখিয়েছি যে 49 টাকার পরিবর্তে কেউ তার চরিত্র বিক্রি করে না। সৎসাহসটা দেখিয়েছি। তোর সৎসাহস আছে বলার যে যারা যারা পরকিয়া করেছে তাদের প্রেমিকের সঙ্গে আমার কোনো নোংরা সম্পর্ক আছে, যোগাযোগ আছে? যোগাযোগ থাকতেই পারে মানুষের সঙ্গে মানুষের, কিন্তু কোনো নোংরা সম্পর্ক আছে বলতে পারবি? তুই বলতে পারবি? তোর গার্ডস আছে, তোর ক্ষমতা আছে বলার যে আমার বান্ধবী বাড়ি ব্যারাকপুরে, আর আমি এখান থেকে আমার বান্ধবী যখন কাজে বেরিয়ে যেত তার ছেলের সঙ্গে নষ্টামি করতে যেতাম? বলতে পারবি যে এই কথাগুলো একদমই সত্যি না, এগুলো জাস্ট বলার কথা তাই বলতাম? ক্ষমতা আছে? অত সহজ না। সৎ সাহস দেখানোর মতন ক্ষমতা সবার থাকে না। এখানে সবাই ভিউয়ার্সদেরকে নিয়ে চলতে ভালোবাসে, ভিউয়ার্সদের মত মতন চলতে ভালোবাসে। আমি মনে করি আমি যদি সৎ পথে থাকি, আমি যদি সত্যি কথা বলি, যে কয়জন চালুনি ছেকে, যে কয়জন ভিউয়ার্স আমাকে বুঝবে যে না সত্যি সুতবা সৎ সাহস দেখাচ্ছে, সেই কয়জন ভিউয়ার্সকে নিয়ে আমি সত্যি বলছি ওম সন্তুষ্ট, আমি ভীষণ পরিমাণে সন্তুষ্ট। ওই কয়জন জেনুইন ভিউয়ার্সকে নিয়ে, আমি সাপোর্টারকে নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট থাকবো। ভিউজ কমতে কমতে কোন জায়গায় এসে ঠেকেছে আমরা প্রত্যেকে বুঝতে পারছি, তাই না? সেখানেও স্ক্রল করে করে চলছি, থেমে যাচ্ছি না। তাহলে এইটুকু ক্ষমতা তো আছেই টিকে থাকার, তাই না? যদি 1000 ভিউজও হয়, যদি এক একটা ভিডিওতে বলা যায় না হবে, এটা হবে, এক একটা ভিডিওতে যদি 1000 ভিউজও হয় না, সেই দিন পর্যন্ত আমি আমার যে কটা জেনুইন সাপোর্টার থাকবে না তাদেরকে নিয়ে, তাদের জন্য আমি ভিডিও করে যাব। আছে ক্ষমতা, আছে ক্ষমতায় সত্যি কথাগুলো বলার যে না এটা আক্রমণাত্মক হয়ে তোর চরিত্র নিয়ে এই ধরনের নোংরা কথা বলেছিলাম, যে সবার প্রেমিকের সঙ্গে গিয়ে তুই ইন্টুকুলুকুলু করিস, বান্ধবীর ছেলের সঙ্গে 10-12 বছরের ছোট ছেলের সঙ্গে গিয়ে তুই নোংরামো করিস, এই কথাগুলো যে তুই রোষবশত বলেছিস, এরকম কোনো নোংরামি যে আমি করিনি সেটা বলার ক্ষমতা কি তোর আছে? থাকলে দেখিয়ে দে। বললি না যে আসল সত্যি কথা এবার সামনে আসবে, শোন এই সত্যিটা না সবাই বুঝতে পারে, প্রত্যেকে বুঝতে পারে। এই সমস্ত সত্যি কথা বোঝার মতন, আন্দাজ করার মতন ক্ষমতা প্রত্যেকের আছে। কেউ মানছে কেউ মানছে না, সেটা তার যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে কখনো হস্তক্ষেপ করতে পারি না। ঘোড়া সবসময় অগ্রগতির প্রতীক, ঘোড়া এগিয়ে যাবে। ঘোড়া ডাকিস না, যে আমাকে ঘোড়া নাম দিয়েছে, মনে হয় বসাক নাম দিয়েছিল, আমি তো মানে চরিতার্থ না, কৃতজ্ঞ, আমি তো কৃতজ্ঞ ঘোড়া যে নাম দিয়েছে। ঘোড়ার কি দম থাকে না থাকে, যারা বোঝার তারা বুঝতে পারছে ঘোড়ার কতখানি দম। আমার জায়গায় এখানটায় অন্য কেউ থাকলে না মুখ থুবড়ে অনেকদিন আগে বিলুপ্ত হয়ে যেত আমার জায়গায় যদি কেউ থাকতো। আমি এগিয়ে চলেছি, গুটি কতক ভিউয়ার্স নিয়ে আমি এগিয়ে যাব। তাতে যদি আমি কিছু মানুষের কাছে দোগলা হই, কেন? কারণ যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে আগে কন্টেস্টে ছিলাম, তাদের সঙ্গে এখন একটা সুসম্পর্ক বজায় রেখে তারপরে ভিডিও করছি, এটা অনেকেই মেনে নিতে পারছে না। আমি বললাম না এর জন্য দায়ীও আমরা, কারণ এটা করেই দর্শকদেরকে দেখিয়ে এসেছি দিনের পর দিন। তো তাদেরকে এখন ঝট করে বলবো ঘুরে যাও, তারা তো সেটা পারবে না করতে। তাদের দোষ না, তাদের দোষ না। আমি শুধরেছি, তারাও যদি কোনো সময় শুধরায়, অর্থাৎ তারা যদি আমাদের শুধরানোটা নিতে পারে, মেনে নিতে পারে, অবশ্যই তারা ফিরে আসবে। এরকম বহু কমেন্ট পেয়েছি, যেমন যে আগে তোমাকে ভুল বুঝতাম সুতপা, এখন তোমাকে বুঝতে পারছি, আগে ভালো লাগতো না এখন ভালো লাগে। এরকম কমেন্ট দেখে যেমন খুশি হয়েছি, এরকম কমেন্টও আসবে বা আসছে যে আগে সুতপাকে অনেক ভালোবাসতাম, এখন সুতপাকে ভালোবাসি না। এরকম কমেন্টও মেনে নিতে হবে, কারণ আমি যেভাবে চালাবো দর্শকগণ সেইভাবে চলবে, এটা তো হতে পারে না। তবে হ্যাঁ, আমাদের ফিলিংস যদি, আমাদের ক্রিয়েটারের ফিলিংস যদি আমাদের দর্শকরা বুঝতে পারে, এটা সত্যি অনেক বড় পাওনা। তো আমি আমার ক্ষমতা সত্যি সত্যি দেখিয়েছি, কারণ আমার এই সমস্ত আমি
আমি যদি বলি আমি নোংরামি করতে চাই না, তাহলে একজনের সঙ্গে আমি নোংরামি কেন করব? বা একজনের সঙ্গে সখ্যতা করে বাকি 5 জনের সঙ্গে নোংরামি আমি কেন করব? আমি যদি সঠিক পথে হাঁটতে চাই, আমি সঠিক পথেই হাঁটবো। আর সবচেয়ে বড় কথা, তুই বললি মুখ খুলতে হবে, কিছু তো বলতে হবে। অবভিয়াসলি মুখ খুলতে হবে, কিছু বলতে হবে। তার জন্য তুই বলছিস যে এটাকে আমি কন্টেন্ট করছি, এটাকে কন্টেন্ট করছি, তোকে ক্লিন চিট দিয়ে এটাকে কন্টেন্ট করছি। করে দেখাতো এরকম ক্লিন চিট, এরকম কন্টেন্ট করে দেখাতো, দেখি তোর ক্ষমতা, দেখি তোর ক্ষমতা। এটা যদি সত্যি হয় যে তুই ওদের সংসার ভাঙার পিছনে দায়ী নস, হ্যাঁ, তাহলে এটাও সত্যি যে ম্যান্ডি আর স্যান্ডির সংসার ভাঙার পিছনেও আমি দায়ী নই। কিন্তু দিনের পর দিন মানুষ তথা স্যান্ডি খোদ নিজে আমাকে দোষারোপ করে গেছে। আদৌ কি এটা সত্যি? ওরা যখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে তারপরে গিয়ে ওদের সঙ্গে আমার কথা হয়েছে, তাহলে আমি কোন জায়গা থেকে দোষী ছিলাম, কোন জায়গা থেকে দায়ী ছিলাম ওদের সম্পর্ক ভাঙার জন্য, ওদের সংসার ভাঙার জন্য? কিন্তু কিছু ক্রিয়েটার দিনের পর দিন এমন এমন ভিডিও করেছে যেটা দেখে স্যান্ডিও আমাকে বলেছে যে আমি ওদের সংসার ভেঙেছি। ভগবান নেই উপরে? ভগবান দেখেনি যে আমাকে বিনা কারণে কিভাবে মানুষের দোষারোপ করছে? ভগবান দেখেনি? আজকে দেখেছে বলেই হয়তো ম্যান্ডির সঙ্গে আমার আবার কথোপকথন হয়, দেখেছে বলেই, ভগবান বুঝতে পেরেছে বলেই হয়তো এরকমটা হচ্ছে। কেউ কারো সংসার ভাঙতে পারে না, এইভাবে কেউ কারো সংসার ভাঙতে পারে না। অথচ দিনের পর দিন বলে গেছিস, বলতে পারবি? কর না কন্টেন্ট, কর কন্টেন্ট, তাড়াতাড়ি সুস্থ হ। অবস্থা তোর খুব খারাপ, তাড়াতাড়ি সুস্থ হ। এখানে আমরা ভিডিও করতে এসছি, এক খোলা মাঠে, ফাঁকা মাঠে গোল কে দেয়? ফাঁকা মাঠে গোল কে দেয়? আর সেই খেলা দেখেই বা কে বলতো? কিছু কিছু মানুষের টেন্ডেন্সি এ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাক, পুরোপুরি, যেটা কিনা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি চাওয়া হয়েছে, পুরোপুরি শেষ হয়ে যাক। আমি না থাকলে যে আমার অপোনেন্টে দাঁড়িয়েছে তাকে কে দেখতে আসবে? কুকুর বিড়াল দেখতে আসবে? ভরা মাঠে পুরো গ্যালারি ফুল থাকবে, তাহলে না গিয়ে খেলে মজা। ফাঁকা মাঠে কারা গোল দেয়? বীর পুরুষরা গোল দেয়। এখানে বীর পুরুষ অর্থাৎ আমি কোনো পুরুষের জেন্ডারের কথা উল্লেখ করছি না। বীর পুরুষ অর্থাৎ মহিলা, বেশিরভাগ তো মহিলা ক্রিয়েটারই, আমি সবার কথা বলছি, কেউ কারোর আবার গায়ে টেনে নিও না, ঠিক আছে? কাউকে মাটির তলায় ধাসিয়ে দিয়ে তারপরে আমি বীর পালোয়ান হয়ে গেলাম, এরকমটা কখনো না। দেখ আমি আমার সৎসাহস দেখালাম। হ্যাঁ, তোর জন্য সংসার ভাঙিনি, ভাঙতে পারে না। আমাদের এন্ট্রি করার, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এন্ট্রি করার বহু আগেই ওই সংসার পুরো ভেঙে ছারখার হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওদের মধ্যে কোনো সময় কোনো ভালোবাসা ছিলই না, কোনো রেসপেক্ট একে অপরের প্রতি ছিলই না। তাহলে সেখানে তুই ঢুকে কি করে ভাঙিস? তুই শুধু মেসড আপ করেছিস, শুধু নিজের কন্টেন্ট, নিজের ভিউজ, নিজের সাবস্ক্রাইবার এইগুলো গেইন করেছিস। ঠিক তেমনি আমার ক্ষেত্রেও সেমটা বলার ক্ষমতা তোদের আছে? আছে? থাকলে দেখা যে আমার চরিত্র নিয়ে যেই ধরনের নোংরা কথা বলেছিস, এর সঙ্গে এই বান্ধবীর ছেলে, এই ভাগনা, এই সেই কত কথা বলেছিস, বলার ক্ষমতা আছে? নিজেরাও ভালো হয়ে দেখা। এই যে বলছিস না ঘোড়া আজকে ভিডিও করছে, খুব সুন্দর কথা বলেছে, এরকম সুন্দর কথা তুইও বলতো, আমি একটুখানি শুনি, আমি কানটাকে জুড়াই। নাকি তুই বাস্তবে কি মনে করিস যে আমি এতটা খারাপ? বলছিস না টপিক নেই তোর, তোর এতদিনে এইটা মনে হয় যে সুতপার টপিক নেই বলে তোকে ক্লিন চিট দিয়ে আমি ভিডিও করছি? এটা মনে হয়? তোর কথা তো বললাম সবার লাস্টে, তোকে নিয়ে তো সবার লাস্টে কথা বললাম, তার আগে তো আমি আমার টপিক নিয়ে কথা বলছিলাম। আমি স্থির করে নিয়েছিলাম যে হ্যাঁ এটা বলবো, এটা বলবো, ঠিক করে নিয়েছিলাম। কেউ সংসার করতে চায় না, অথচ তাকে বলা হচ্ছে হ্যাঁ সে সংসার করতে চেয়েছিল। কতদিন মানা যায়? কতদিন মানা যায়, তাই না? সেটাই আজকে বাঁধ ভেঙেছে। আর এই যে বারবার বলিস না টেপি আগে খারাপ হয়েছে, টেপি আগে খারাপ, টেপিকে খারাপ হতে বাধ্য করেছে কে? বেচু বাধ্য করেছে। আজকে যদি তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য না করে তোর ঘরের কর্তা, তুই কি এমনি এমনি বেরিয়ে যাবি? তুই কি এমনি এমনি বের হবি? বেরোবি না তো। ঠিক সেম এরকমটাই ওর সাথেও হয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক দেখেছি সম্পর্কের ওঠাপড়া, এখন আর গায়ে লাগে না। এখন যদি কেউ আমাকে নিয়ে খুব সুন্দর করে বিক্রি করতে বসে, এখন আর আমার গায়ে লাগে না। এখন এই সবকিছুর অনেক ঊর্ধ্বে চলে এসেছি। বললাম না কন্ট্রোভার্সি করতে এসেছি, ওই কাদা ছেটাছেটির জায়গায় আমি তো আর থাকবোই না। উপরন্তু যার সাথে মনে হবে যে হ্যাঁ একে নিয়ে এটা বলা উচিত, সেটা যদি সামনে আমার ঘোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা আমাকে নিয়ে ঘোর উল্টোপাল্টা ভিডিও করেছে, তাকে নিয়েও বলবো, তাকে নিয়েও বলবো।
হতে পারে সেটা রিম, হতে পারে সেটা কিমা, হতে পারে সেটা ঢেপি, হতে পারে সেটা আরো কত কে আমাকে নিয়ে ভিডিও করে আমার সঠিক মনেও নেই। অনেকেই হতে পারে, অনেকে হতে পারে, কিন্তু তার মানে এই না সুতপা দোগলা হয়ে গেল। আমি কালকেও বলেছিলাম বেচুর ফুল ফ্যামিলি ভালো নয়, আমি আজকেও বলছি বেচুর ফুল ফ্যামিলি ভালো নয়। আমি কালকেও বলেছিলাম মিনার ফ্যামিলি মিনাকে প্রথম অবস্থায় যেইভাবে সরিয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল, এখনো বলছি ফেলে দিয়েছিল। ছেলের বিয়েতে মেয়েকে রাখেনি, দুহাত তুলে নেচেছে। সেই কথা থেকে না অনর ছিলাম না অনর থাকবো, ঠিক আছে? একটুখানি হলেও আমি বেশি চিনি, একটুখানি হলেও আমি বেশি চিনি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে না আমার মতন সৎ সাহস দেখানোর চেষ্টা করো। দেখবে বিবেকটা শান্তি পাবে, আত্মার শান্তি সবচেয়ে বড় শান্তি। তারপরে যদি দর্শকরা ভুল বোঝে সেটা ম্যাটার করে না। হ্যাঁ, হয়তো আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা হবে, কিন্তু তুমি রাত্রে ঘুমাতে পারবে ঠিক করে। টাটা, গুড নাইট।